বর্তমানে বন্যাতে প্রত্যেকটা আমরা যে যেখানে সরজমিনে দেখতে আসছি, আসলে আমাদের ধারণা ছিল না এখানে এত পানি হবে। প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় 1 বুক বা তারও বেশি পানি। তো সবচেয়ে বড় সমস্যা এখানে যেটা, কোনো বাড়িতে রান্না করার কোনো স্কোপ নেই। দেখা যাচ্ছে যে অনেকের যদি চাল থেকেও থাকে, সেটা কীভাবে রান্না করবে এই ধরনের কোনো স্কোপ নেই। তো আসলে আমরা বগুড়া থেকে আমাদের সাধ্য অনুযায়ী যেটুকু পারি আমরা আসলে এনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। হয়তো বা আমাদের উপহারটুকু অনেক সামান্য। মহাতাবপুর কেন্দ্রীয় জামা মসজিদের সামনে থেকে আমরা বলছি, বা এখান থেকে আমরা অবস্থান করেছি, কিন্তু কথা হচ্ছে আমাদের উপহার হয়তো অনেক সামান্য। আর্থিক মূল্য মানে এটা কিছুই না। তো তারপরেও আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এবং সবার প্রতি আহ্বান জানাবো যে যেখানে আছেন যেভাবে পারেন যার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে আমাদের সবার জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমাদের কোনো ভাই বোন বা কোনো মানুষ, বাংলাদেশের কোনো মানুষ যেন কোনো বিপদে না থাকে, আমরা সবাই সবার বিপদে দাঁড়াবো এই প্রত্যাশায় সকলের জন্য শুভকামনা করে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা সবাই একটু দাঁড়াই, আমাদের গ্রুপ আমরা আমাদের মেম্বার সবাই একটা সিদ্ধান্ত নিয়েছি, এখানে ব্যক্তিগত কারোর হাতে দেবো না, আমরা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেবো। এটা কি সমস্যা হইব নাকি? আমরা আর বেশি দেরি না করি, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আপনারা সবাই দেখতে পেতেছেন রামবাহিনী নৌকা নিয়ে ঘরে ঘরে খুঁজতে দেওয়ার জন্য রানবাহী নৌকা পৌঁছে দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। প্রতীপ সহ অনেকে আছে। বগুড়া থেকে আসা ত্রাণগুলো এখন পৌঁছে দেওয়ার জন্য সবাই এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে ওই যে সামনের নৌকা, একেবারে সামনের যে নৌকাটা যানবাহী নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছে সবাই। আমাদের পরবর্তী ত্রাণ নিয়ে কিছুক্ষণের মধ্যে সবাই কাজ করে চলেছে। ত্রাণবাহী নৌকা নিয়ে সবাই যার যার বাড়িতে পৌঁছে দিতে সবাই এগিয়ে যাচ্ছে। এখানের মধ্যে সবাই রানের নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছে।